প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি এই ডিজিটাল ডিভাইস অংশের অর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর গেট শুরু করার পূর্বে আমরা যদি লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, তাহলে দেখতে পাই, যদিও আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, লজিক গেট সাধারণত দুই প্রকার, যথাক্রমে মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। আবার মৌলিক লজিক গেটকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, যথাক্রমে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অন্যদিকে যৌগিক লজিক গেট বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন এই বিশেষ করে নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। অন্যদিকে এই যে নর গেট এবং ন্যান্ড গেট, এই দুটি গেটকে আবার সার্বজনীন গেট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। আবার এক্স অর গেট এবং এক্স নর গেট, এই দুইটা গেটকে বিশেষ করে এই বিশেষ লজিক গেট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম এই লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত। আজকেও আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা এই কোনটি কোন প্রকারের লজিক গেট সেগুলি সম্পর্কে জেনে রাখার চেষ্টা করবে। তো এখন আমি এই অর গেট সম্পর্কে, অর্থাৎ মৌলিক লজিক গেটের মধ্যে যে অর গেট রয়েছে যা যোগের কাজ সম্পন্ন করে, এই অর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এবার আমরা অর গেট বলতে কি বুঝি লক্ষ্য করি। যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট ও একটি আউটপুট থাকে এবং যুক্তিমূলক যোগের কাজ সম্পন্ন করে তাকে অর গেট বলে। যেমন অর গেট চিত্র যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই যে এই মাঝখানের এই অংশটি হচ্ছে, চিত্রটি হচ্ছে অর গেট প্রতীক। অন্যদিকে বাম দিকে যে এ এবং বি দুইটা হচ্ছে ইনপুট। ইনপুট কমপক্ষে দুইটি থাকতে হবে, এর অধিকও থাকতে পারে, সেজন্য বলা হয়েছে দুই বা ততোধিক ইনপুট। আউটপুট, এই যে এই প্রতীকটার ডান দিকে যে এই দাগটা আমরা দেখতে পাচ্ছি, লাইনটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আউটপুট। অর্থাৎ আমরা এই যে ডান দিকে x সমান a প্লাস b ব্যবহার করেছি, তাহলে প্লাস হচ্ছে আমাদের গাণিতিক প্রতীক। কিন্তু লজিক গেটের প্রতীক হিসেবে যদি আমরা প্লাসকে দেখাতে চাই, তাহলে এই যে মাঝখানের প্রতীকটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অর গেট এর প্রতীক। এবং এই প্রতীকের বাম দিকে আমরা ইনপুট দুই বা তার অধিক ব্যবহার করতে পারি, কিন্তু আউটপুট অবশ্যই একটি হতে হবে। তো এবার আমরা এই অর গেট এর সত্যক সারণী যদি অঙ্কন করতে চাই, এই দুই ইনপুট অর গেটের উপর ভিত্তি করে যদি আমরা সত্যক সারণী অঙ্কন করতে চাই, সত্যক সারণী হচ্ছে ট্রুথ টেবিল। পূর্বের ক্লাসে আমি সত্যক সারণী বলতে কি বুঝি সে সম্পর্কে আলোচনা করেছি, আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো। তো ডান দিকে আমি যে ফাঁকা স্থানে অর গেট সত্যক সারণী আমি অঙ্কন করলাম, ইনপুট এবং আউটপুট। তো বাম দিকে এখানে ইনপুট এ এবং বি, সেজন্য আমরা ইনপুটের ক্ষেত্রে এ এবং বি লিখবো, এবং আউটপুট হচ্ছে এক্স সমান এ প্লাস বি। এ প্লাস বি হচ্ছে আউটপুট। আর এই ক্ষেত্রে আমরা নিচের দিকে 1 2 3 4টি রো হয়েছে, তাই না? 4টি রো কেন লিখলাম লক্ষ্য করি, এই যে উপরে আমি ডান দিকের কোনায় লিখে রেখেছি টু টু দি পাওয়ার n, অর্থাৎ টু টু দি পাওয়ার ইনপুট। n এর মান হচ্ছে এখানে 2, সেজন্য টু টু দি পাওয়ার 2 যদি আমরা হিসেব করি তাহলে আমাদের 4 হচ্ছে, সেজন্য 1 2 3 4টি রো বা সারি হয়েছে। এখন আমরা মান লিখব। তো মান আমাদের এখানে যেহেতু 4টি সংখ্যার মান লিখতে হবে, সেজন্য 0 থেকে 3 পর্যন্ত। 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 10, 3 এর বাইনারি মান 11। আমি আবারও বলি, এখানে আমরা 0 থেকে 3 এর বাইনারি মান লিখব ইনপুটের ক্ষেত্রে। 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 10 এবং 3 এর বাইনারি মান 11। আর এই যে বাম দিকে যে দুইটা ফাঁকা স্থান রয়েছে, এইখানে আমরা 0 দ্বারা পূর্ণ করে দিতে পারি। তাহলে আমরা কি করলাম, এখানে 0 থেকে 3 এর বাইনারি মান লিখেছি। তো অনেকে অবশ্য এটি মুখস্থ করে থাকে এইভাবে যে 0 0 1 1 0 1 0 1, অর্থাৎ দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবেও অনেকে মুখস্থ করে থাকে। তো এবার আমরা আউটপুটে কি লিখবো, আউটপুটে যোগ করব। এই যে বলেছে x সমান a প্লাস b, অর্থাৎ a এবং b এর মান যোগ করব। 0 এবং 0 যোগ করলে 0 হবে, 0 এবং 1 যোগ করলে 1 হবে, 1 এবং 1 যোগ করলে 1 হবে, এবং 1 এবং 1 যোগ করলে 1 হবে। যোগের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যোগের সময় যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে ফলাফল 1 হবে, যদিও আমি এগুলি পূর্বে আলোচনা করেছিলাম।
তো এই হচ্ছে আমাদের দুই ইনপুট বিশিষ্ট অর গেট এবং সত্যক সারণী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিস্তারিত আরো বোঝার জন্য আমি এখানে যে অর গেট কিভাবে কাজ করে সেই বিষয়টি আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি সত্যক সারণী এবং লজিক সার্কিটের মাধ্যমে। তো লক্ষ্য করি এ এবং বি অর্থাৎ দুইটাই যখন শূন্য হবে তখন কিন্তু এই যে অর গেটটা ক্রস করে যোগ হয়ে শূন্য হচ্ছে, ফলাফল শূন্য হচ্ছে। আবার এখানে এক হচ্ছে, এই যে যোগ করে ফলাফল কিন্তু এক, এখানে কিন্তু এক হচ্ছে। আবার পরবর্তীতে যে যখন এক এবং শূন্য যোগ করেও কিন্তু ফলাফল এক হচ্ছে। আবার এই যে বাম দিকে আমরা এক এবং এক যোগ করেও কিন্তু ফলাফল এক হচ্ছে। আমি আরেকবার দেখাচ্ছি, লক্ষ্য করি এই যে ইনপুট শূন্য এবং শূন্য যোগ করে এই সার্কিটটা যখন ক্রস করছে তখন কিন্তু এখানে শূন্য হচ্ছে। আবার এই যে এখানে লক্ষ্য করি শূন্যর সাথে এক যোগ করে আউটপুট কিন্তু এক হচ্ছে। আবার এখানে লক্ষ্য করি একের সাথে শূন্য যোগ করে আউটপুট কিন্তু এক হচ্ছে। আবার এইখানে লক্ষ্য করি এক এবং এক যোগ করে আউটপুট এক হচ্ছে। সেজন্য এখানে বলা হয়েছে যে শূন্য এবং শূন্য যোগ করে শূন্য, শূন্য এবং এক যোগ করে এক, এক এবং শূন্য যোগ করে এক এবং শেষে এক এবং এক যোগ করে এক। অর্থাৎ আমরা সর্বশেষে বলতে পারি যে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট সত্য হলে ফলাফল সত্য হবে, বিষয়টি মনে রাখবেন। তো এবার আমরা অর গেট ইলেকট্রনিক সার্কিটে যদি লক্ষ্য করি এই যে এ এবং বি দুইটা ইনপুট, এখানে উভয় ইনপুট যখন বিশেষ করে অফ থাকছে অর্থাৎ এ এবং বি দুইটাই যখন অফ থাকছে তখন কিন্তু বাতি বন্ধ থাকছে, অর্থাৎ এই আউটপুটও অফ হচ্ছে। আর যেগুলো একটা যদি অন হয় তখন কিন্তু এই যে বাল্ব জ্বলছে, অর্থাৎ যেগুলো একটা যদি অন হয় তাহলে আমাদের এইখানে আউটপুট অন হবে। তো এই ক্ষেত্রে এ এবং বি হচ্ছে ইনপুট এবং কিউ হচ্ছে আউটপুট। তো এবার আমরা তিন চলক ব্যবহার করে অর গেট কিভাবে অঙ্কন করতে হয় লক্ষ্য করি। এ বি সি তিনটে ইনপুট, তাহলে এক্স সমান কি হবে এ প্লাস বি প্লাস সি, তাই না? এখন এর ভিত্তিতে যদি আমরা সত্যক সারণী আঁকতে চাই তাহলে আমাদের এই যে সত্যক সারণী ছক অঙ্কন করেছি ইনপুট এ বি সি এবং আউটপুট এক্স সমান এ প্লাস বি প্লাস সি। এখন প্রশ্ন হচ্ছে নিচে নিচে 1 2 3 4 5 6 7 8টা রো কেন হয়েছে, তাই না? এই যে নিচে লক্ষ্য করি এখানে 2 টু দি পাওয়ার n অর্থাৎ n হচ্ছে ইনপুট, তাহলে 2 টু দি পাওয়ার 3 যেহেতু তিনটে ইনপুট সমাধান করলে 8 হয়েছে, তাহলে এখানে 8টি সমাবেশ তৈরি করা যাবে তিন ইনপুট বিশিষ্ট অর গেট ব্যবহার করে। তো এবার আমরা এখানে মান লিখবো, তাই না ইনপুটে? তো এখানে যেহেতু 8টি সংখ্যা সেজন্য 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলির বাইনারি মান লিখতে হবে। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110 এবং 7 এর বাইনারি 111। এবং এই বাম দিকে যে এই ফাঁকা ঘরগুলি রয়েছে সেগুলো যদি আমরা পূর্ণ করে দিই শূন্য দ্বারা তাহলে আমরা পূর্ণ করে দিতে পারি। তো এইভাবে আমরা 0 থেকে 7 এর বাইনারি মান অক্টাল কোড এখানে লিখেছি, তাই না? আর অন্যভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে এভাবেও আমরা লিখতে পারি। লক্ষ্য করি এর নিচে লিখবো 4টা 0 4টা 1, বি এর নিচে লিখবো 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 এবং সি এর নিচে লিখবো 0 1 0 1 0 1 এবং 0 1। এইভাবে আমরা লিখতে পারি। তো এবার আমরা x সমান এই তিনটা ইনপুট যোগ করব। তো আমরা জানি 0 0 0 যোগ করলে 0 হয়, 0 0 1 যোগ করলে 1 হয়, 0 1 0 যোগ করলে 1 হয়, 0 1 1 যোগ করলে 1 হয়, 1 0 0 যোগ করলে 1 হয়, 1 0 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1 হয়, 3টা 1 যোগ করলেও 1 হয়। তো এই যে ফলাফল কিভাবে লিখলাম বিষয়টা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি সত্য হয় ফলাফল সত্য হবে, যে কোনো দুইটি ইনপুট যদি সত্য হয় তাহলে ফলাফল সত্য হবে এবং যে কোনো তিনটা ইনপুটও যদি সত্য হয় অর্থাৎ সব ইনপুট সত্য হলেও ফলাফল সত্য হবে। সেজন্য 3টা 1 যোগ করে 1 হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা এই তিন চলক অর গেটের বিকল্প একটি ব্যবহার রয়েছে, এই যে এইভাবেও আমরা তিন চলক অর গেট উপস্থাপন করতে পারি। তো তোমাদের কাছে এটি নতুন মনে হতে পারে। যেমন লক্ষ্য করি আমরা এ বি এবং সি তিনটা ইনপুট, তাহলে এই যে এইখানে একটি যে অর গেট অঙ্কন করেছি এটি হচ্ছে এ প্লাস বি এবং শেষে আমরা আরো যে একটি অর গেট অঙ্কন করেছি এটি হচ্ছে এ প্লাস বি এর সাথে আবার সি যোগ করেছি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো এক্স সমান এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ বিষয়টি আমি আবারও বলছি, লক্ষ্য করি
এখানে দুটি অর্গেট রয়েছে, এই একটি এবং একটি। তাহলে আমরা সমীকরণ যদি উপস্থাপন করতে চাই তাহলে যে এই লাইনটি হচ্ছে a প্লাস বি, তো আমরা লিখেছি a প্লাস বি, ব্র্যাকেটের মধ্যে লিখেছি যে এইটুকু আলাদা, এবং এই a প্লাস বি এর ফলাফল আমরা যেটি পেয়েছি এই লাইনটা এর সাথে আবার সি যোগ করব। তো সি আমি এখান থেকে উপরের দিকে একটু বাঁকা করে নিয়ে গেছি। সি যদি যোগ করি তাহলে কি হবে, a প্লাস বি প্লাস সি, এটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তো আমরা যদি এইটা যোগ করি তাহলে নিচে অর্থাৎ আমরা এইভাবে দেখাতে পারি যে x সমান এই যে a প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট তুলে দিয়ে আমরা এইভাবে দেখাতে পারি। অর্থাৎ আমাদের এইটার ফলাফল হচ্ছে x সমান a প্লাস বি প্লাস সি, সেজন্য অর্গেটকে এইভাবে উপস্থাপন করা হয়ে থাকে। তো এবার আমরা দেখব চার চলক ব্যবহার করে অর্থাৎ চার ইনপুট বিশিষ্ট অর্গেট কিভাবে অঙ্কন করতে হয়। এই যে এখানে আমরা একটি অর্গেট উপস্থাপন করেছি, বাম দিকে চারটা ইনপুট যথাক্রমে a, b, c এবং d। তাহলে x সমান কি হবে, a প্লাস বি প্লাস সি প্লাস d। অর্থাৎ আমাদের এইখানে যেহেতু মাঝখানে এই প্রতীকটি হচ্ছে অর্গেট প্রতীক, সেজন্য আমাদের এই চারটে ইনপুট যোগ করলে আমরা পাবো কি, আউটপুট পাবো a প্লাস বি প্লাস সি প্লাস d। এই লাইনটি হচ্ছে এই a প্লাস বি প্লাস সি প্লাস d। তো একটি বিষয় আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, সেটি হচ্ছে অর্গেটের ইনপুট দুই বা ততোধিক, অর্থাৎ ইনপুট দুইটাও হতে পারে বা তার অধিকও হতে পারে, কিন্তু আউটপুট অবশ্যই একটি হবে। তো এই চার চলক ব্যবহার করে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি, যেমন বা দিয়ে আমি যে ডান দিকে উপস্থাপন করছি এইভাবেও উপস্থাপন করতে পারি। তোমাদের মনে হতে পারে যে এইরকমের তো আমরা কখনো চার চলক ব্যবহার করে দেখি নাই, কিন্তু এইভাবেও আমরা এই চার চলক ব্যবহার করে উপস্থাপন করতে পারি। লক্ষ্য করি a, b, c, d এই চারটা হচ্ছে আমাদের ইনপুট। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কি করেছি, a প্লাস b যোগ করে আমরা এটা পেয়েছি, c প্লাস d যোগ করে নিচেরটি পেয়েছি, এবং এইটা আমরা পেয়েছি x সমান, এটা হবে আমাদের এই যে নিচে লিখেছি আমি a প্লাস b ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এটা যেহেতু অর গেট প্লাস সেজন্য আমরা প্লাসটা মাঝখানে লিখেছি, আবার c প্লাস d যোগ করেছি। অর্থাৎ এখানে আমরা কয়বার প্লাস ব্যবহার করেছি, 1 2 3, সেজন্য আমরা 1 2 3টা অর ব্যবহার করেছি, অর গেট ব্যবহার করেছি। অর্থাৎ আমরা x এর মান এখানে কি পেলাম, a প্লাস b প্লাস c প্লাস d। তো এটা আমরা ব্র্যাকেট তুলে দিয়ে আমরা অর্থাৎ এইভাবে লিখতে পারি যে a প্লাস b প্লাস c প্লাস d, অর্থাৎ এই যে এটা আমরা পেয়েছি। অর্থাৎ চার চলক ব্যবহার করে অর্গেট প্রতীক হচ্ছে যে বাম দিকের এই প্রতীকটি, চারটে ইনপুট একটি আউটপুট। কিন্তু আমরা এইভাবেও যদি কোনো লজিক ফাংশন থাকে তাহলে তার সমাধান করে আমরা a প্লাস b প্লাস c প্লাস d পেতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখব বাস্তবে এই আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট কিভাবে কাজ করে। তো এই যে এখানে আমি একটি ডায়াগ্রাম উপস্থাপন করেছি আইসি 7432। এই ডায়াগ্রামটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে 1 2 3 4টি অর গেট এখানে উপস্থাপন করা হয়েছে। দুই ইনপুট বিশিষ্ট অর গেটের ক্ষেত্রে চারটি অবস্থা থাকতে পারে, যেমন অবস্থা 1 দুইটি ইনপুট একটি আউটপুট, অবস্থা 2 এই যে দুইটা ইনপুট এই একটা হচ্ছে আউটপুট, অবস্থা 3 এই যে এই একটা দুইটা ইনপুট এবং এইটা হচ্ছে আউটপুট, এবং 4 নম্বরে এই যে একটা এবং দুইটা ইনপুট এবং এইটা হচ্ছে আউটপুট। এটি হচ্ছে আমাদের এই 7432 এর অর গেট ডায়াগ্রাম। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখব অর গেটে দুইটি ইনপুট a এবং b ব্যবহার করে তরঙ্গাকৃতি বা ওয়েভ ফর্ম এর আউটপুট y তরঙ্গাকৃতি কিরকম হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো লক্ষ্য করি a এবং b হচ্ছে দুইটি ইনপুট এবং y হচ্ছে আউটপুট। তো ওয়েভ ফর্ম সাধারণত যখন ডিজিটাল হয় আমরা জানি যে ডিজিটাল ওয়েভ ফর্ম সাধারণত 1 এবং 0 অবস্থানে থাকতে পারে, কখনো 1 হবে কখনো 0 হবে। তো এই ক্ষেত্রে সিগন্যালটা যখন উপরে উঠবে তখন 1 এবং নিচে যখন নামবে তখন 0। তো লক্ষ্য করি এই যে এখন 0 আছে, আবার উঠে উপরে 1 হয়েছে, আবার নিচে 0 হয়েছে, আবার নিচে আবার 0 হয়েছে, আবার এখানে 1 হয়েছে, আবার এখানে 1 হয়েছে, আবার নিচে 0 হয়েছে। অর্থাৎ এই তরঙ্গ আকৃতি আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে 0 ছিল, আবার এখানে 1 হয়েছে, আবার এখানে 0 ছিল 0 ছিল, আবার এখানে 1 হয়েছে 1 হয়েছে, আবার এখানে 0 হয়েছে। নিচের দাগটি 0, উপরের লাইনটি হচ্ছে 1, অর্থাৎ ডিজিটাল তরঙ্গ কখনো 1 কখনো 0 হচ্ছে। অনুরূপভাবে b এর মান আমরাও লিখতে পারি উপরে 1 নিচে 0। এখানে প্রথমে 1 আছে এবং আবার 1 হয়েছে,
পরে আবার কি হয়েছে, শূন্য হয়েছে, আবার উপরে 1 হয়েছে, আবার এখানে 1 হয়েছে, আবার নিচে শূন্য হয়েছে, নিচে শূন্য হয়েছে, আবার শেষে 1 হয়েছে, তাই না? এখানে 1 1 0 1 1 0 0 1। এখন এই দুটো যোগ করে যদি আমি নিচের লাইনটি তৈরি করতে চাই, তাহলে খুব ভালো করে লক্ষ্য করি, এখানেও 1 এবং 0। তো বিষয়টি ভালো করে লক্ষ্য করি, এর মান 0, বি এর মান 1, এখানে তাহলে 1 হয়েছে, সেজন্য উপরে দাগ দিলাম। আবার এখানে 1, এখানে 1, 1 আর 1 যোগ করে 1 হবে। এখানে লক্ষ্য করি, এখানেও 0, এখানেও 0, তাহলে দুটো যোগ করে 0 যেহেতু হবে, নিচে হবে। আবার এখানে 0, এখানে 1 যোগ করে 1 হয়েছে, সেজন্য উপরে গেছে। এখানে 1, এখানে 1, এই দুটো যোগ করে 1 হয়েছে, সেজন্য উপরে গেছে। এখানে 1, এখানে 0 যোগ করে 1 হয়েছে, সেজন্য উপরে গেছে। এখানে 0, এখানে 0 যোগ করে 0 হয়েছে, সেজন্য আবার নিচে এসেছে। উপরে 0, নিচে 1 যোগ করে এই 1 হয়েছে। অর্থাৎ আমরা এই দুইটা তরঙ্গ যোগ করে নিচের তরঙ্গটি পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা এই ডিজিটাল তরঙ্গ যোগ করার মাধ্যমে y এর মান বা আউটপুট বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এন্ড গেট এবং নট গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।